হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা দেখছেন বেঙ্গলি ইউটিউবার শ্রাবণী। আজ হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা, আর এখন হচ্ছে 8:30 বাজে। আর আমি সকালবেলায় চলে এসেছি গাছে ফুল তুলতে। তো আজ না হয় ব্লগটা আমি ফুল দিয়েই শুরু করলাম। তো যথারীতি চাটা আমাদের খাওয়া হয়ে গেছে। চা খেয়ে দিয়ে এমনকি আমি ব্রেকফাস্টটাও করে নিয়েছি। যেহেতু হাজব্যান্ড খেয়ে যায়, তাই ব্রেকফাস্টটা আমাকে রোজই তাড়াতাড়ি করতেই হয়। আর ব্রেকফাস্টটা করে নিলাম, চাও করলাম। তবে অবশ্য আমার হাজব্যান্ড আজকে ব্রেকফাস্টে খেয়ে গেছে বাটার টোস্ট আর ডিম সেদ্ধ। আর আমি আর আমার ছেলে খাবো হচ্ছে চাউমিন। তো চাউমিনটা করলাম, তো এগ চাউই করলাম, যেহেতু নিরামিষ চাউ মানে ভেজ চাউটা আমারও ভালো লাগে না, আর ছেলেরও ভালো লাগে না। একটু এগ না দিলে মানে ডিম না দিলে ভালোই লাগে না খেতে। তো ভাবলাম চলো ঠিক আছে, আজকে পাউরুটি খাবো না, আমরা একটু মানে আমি আর আমার ছেলে চাউমিনই খাই। তো চাউমিনটাই খাচ্ছি। আর এখন প্রায় 10টা মতো। তো আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। আর ব্রেকফাস্ট যেহেতু হয়ে গেছে খাওয়া, তাই ভাবলাম স্নানটা করতেই হবে। কারণ আমি এই কদিন স্নান করেও নিচ্ছি, যেহেতু আমার এত ঠান্ডা লাগছে। রান্না করে স্নান করতে গেলে মানে প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে, ঘাম গায়ে হয়তো স্নানটা করতে চলে যায়। তাই আমি চেষ্টা করছি যে রান্না করার আগে স্নান করতে, তাই স্নানটা করেই নিলাম রোজের মতো। হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আমি রোজকারের মতো আজকেও চলে এসেছি আপনাদের সামনে গল্প করার জন্য। তো আজও আমার যথারীতি স্নান হয়ে গেছে। সকালবেলা উঠে সব কাজ সেরে ব্রেকফাস্ট করে স্নান করে আমি রেডি হয়ে গেছি। এবার যাব কিচেনে রান্না করার জন্য। তো রোজ রোজ আর কি বলবো, একই কথা। তো আমার সবজি কাটা আছে। তো যাই হোক, আজকে হচ্ছে লাঞ্চে করব হচ্ছে রান্না হচ্ছে উচ্ছে চচ্চড়ি, আর করব হচ্ছে ডিম আলু দিয়ে কষা বা ডিমের ঝোল, যাই বলুন না কেন এটাই করব। তো এখন অনেক বেজে গেছে, অনেক সবকিছু করে গুছিয়ে যেতে স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তাই ভাবলাম আপনাদের সামনে একবার গল্প করতেই তো হবে, মানে কথা বলতেই তো হবে। সকাল থেকে কথা বলতে পারিনি, তাই স্নানটা করে একটু কথা বলতে এলাম। আর চুলটাও খুব ভিজে। তো যাই হোক, রান্না করতে করতে চুলটা শুকিয়েও যাবে। আজকে বৃহস্পতিবারের একটু আলাদা করে পুজোই করতে হয়। তো আমি কিছুটা কাজ এগিয়ে দিয়ে এসেছি। এবার যা কাজ আছে ছেলেই আমার করে দেবে, কারণ যেহেতু ও পুজো করে, ও কিছুটা ওই করবে। তো আমি যা যা করার করে দিয়ে এসেছি, বাকিটাও আমার ছেলে করে নেবে। আর যাই হোক, আজকে তো ব্রেকফাস্টে দেখলেন চাও খেলাম। সবাই না, ভুল বললাম, আমি আর আমার ছেলে খেলাম চাও। আর আমার হাজবেন্ড ব্রেকফাস্টে খেয়ে গেছে হচ্ছে বাটার টোস্ট ডিম সেদ্ধ, এইসব খেয়ে চলে গেছে। তো এক একদিন এইরকম হয় যে আমাদের তিনজনের খাবো, তিনজনের জন্য আবার আলাদা আলাদা করে ব্রেকফাস্ট, মানে ও একরকম, সে একরকম, আমি একরকম, এরকম হয়ে যায়। রোজ না, রেগুলার যেটা হয় না, মাঝে মাঝে ওটা হয়ে যায়। ও ওটা খাবে তো সে এটা খাবে না, আমি এটা খাবো তো ও আমার ছেলে ওটা খাবে না। তো এরকম মাঝে মাঝে হয়ে যায়, দু রকম মতো ব্রেকফাস্ট হয়েই যায়। কিছু করার নেই, করতেই হয়। আর এই কি বলুন তো, এই আমাদের মানে যাদের বাড়িতেই বাচ্চা কাচ্চা আছে, ধরুন শুনছি তো নাকি 11-12 থেকে ক্লাস শুরু হয়েছে, জানি না এরা যে কবে স্কুলে যাবে, কবে কি করবে, আদেও কি স্কুল খুলবে জানি না। এসব চিন্তা করলেও কিরকম হয়। ঘরে বসে বসে ওরা তো বোরিং হয়ে যাচ্ছে। কত ঘরে বসে থাকবে, কত কি করবে বলুন তো। এত ঘরে বসে থেকে থেকে আর নানা রকমের বায়না, এই করে দাও সেই করে দাও, ওটা করব, এটা কিনবো সেটা কিনবো, নানান ধরনের। আর ভালো লাগে না, মানে ওদেরও বিরক্ত লাগছে, আর আমরা যারা মায়েরা আমরাও বিরক্ত হয়ে যাচ্ছি। তো যাই হোক, চলুন আমার সাথে কিচেনে যাই, রান্নাটা শুরু করি। রান্নাটা শুরু করার পর রান্নাটা করে ফেলার পর আবার আসছি আপনার সাথে কথা বলার জন্য, ঠিক আছে? এসছি, আর একটু ওপরের ঘরে এসছি, মুখ ফুক ধুয়ে একদম পুরো ক্লিন করে চলে এসছি। আর কালকে ব্লগটা শেষ করার আগে, মানে কালকে যে ব্লগটা করেছিলাম, যেটা আপলোড করেছিলাম, তাতে বলেছিলাম যে আমি একটু শপিংয়ে যাব, ছেলেরও কিছু কেনাকাটি আছে, আমারও কিছু কেনাকাটি আছে। তো গেছিলাম প্রায় 8:30টার মধ্যে, না 6টার পর বেরিয়েছি, 8টার মধ্যে চলে এসছি। এই 8টা 8:30টার মধ্যে চলে এসছি। টুকটাক কিছু সংসারেরই জিনিসপত্র আমি কিনেছি।
আর ছেলে দরকারি জিনিস কিনেছে, তো সেইগুলোই দেখাচ্ছি কি কি কিনেছি। তো প্রথম আমার জিনিস দিয়ে শুরু করি, ঠিক আছে? তো এই যে দেখতেই পাচ্ছেন, তো এটা দিয়ে শুরু করি প্রথমে। এইটা হচ্ছে র্যাকটা কিনেছি, 3 থাকে র্যাক। এটা কোথায় রাখবো জানেন তো? ওই আমার ঠাকুর আছে না, ঠাকুরের ওখানে একটা ছোট্ট র্যাক আছে, ওইটাতে কিছু সেরকম ধরছে না। হ্যাঁ, নানান রকমের ধূপ বলুন, নানান রকমের ঠাকুরের বাসন বলুন, ঠাকুরের চুবড়ি বলুন, নানান রকমের জিনিস, মানে ঠাকুরের যা যা হয় ওটাতে কিছু ধরছে না। তাই আমি এটা কিনে নিলাম। এটাতে সব আশা করছি সব ধরে যাবে। 3টে থাক আছে, 1 2 3, এর মধ্যে সব গুছিয়ে রেখে দেবো, সব ধরে যাবে। তো এটা ধুয়ে দিয়েছি, ধোয়া আছে, এটা কালকে একদম পুরো রেখে দেবো সাজিয়ে। আর এই একটা কিনেছি চুবড়ি, এই চুবড়িটা ফুল তোলার জন্য কিনেছি। তো গাছে যেহেতু আমার এখন টুকটাক ভালোই ফুল ফোটে, আর ফুল কদিন ধরেই ছেলে তুলছে, বলছে মা হাতে করে তুলতে অসুবিধা হচ্ছে, এমনকি 2 1 দিন ফুল তুলতে পড়েও গেছে মাটিতে। তো ভাবলাম একটা চুবড়ি তাহলে কিনে নিই। এই যে চুবড়িটা কিনলাম, আমিও ফুল তুলতে পারি কিংবা ছেলেও ফুল তুলতে পারে, কোনো ব্যাপার নয়। তো ঠিক আছে, মানে অল্প দুটো ফুলের জন্য এই চুবড়িটা ঠিকই আছে। এইটা তাহলে এই দুটো জিনিস আমি কিনেছি, আমি আর কিছু কিনি, এই দুটো জিনিস আমার। আর একটা কিনেছি হচ্ছে ছেলের প্রয়োজনীয় জিনিস। ছেলে ওর তো ড্রয়িং এর সেকেন্ড ইয়ার চলছে, তো এবার ওর ওয়াটার কালার শুরু হবে। তো সেই জন্য স্কুলে বলে দিয়েছে যে ওয়াটার কালার কিনতে। তো এই সপ্তাহ থেকে স্টার্টিং হবে। এই যে ক্যামেলের 12টা কালার টিউবের ওয়াটার কালার, টিউব সব রকম কালার আছে, 12টা, লাল, হলদে 2 রকম, সবুজ 2 রকম, হলদে, পিঙ্ক, চকলেট কালার, নানা রকম, নীল, টিল, কালো, সাদা সব আছে, সব আছে। তো 12টা কালার ক্যামেলের। তা ওদের স্যার বলে দিয়েছে যে ওরা এমনি ওয়াটার কালার মিশিয়ে করতে হয়। তো ওরা যেহেতু ফার্স্ট শিখছে, তাই জন্য বলেছে তোরা 12টাই কালার কিনবি, যাতে তোদের মিশিয়ে করতে হবে না, প্রথমে এটা দিয়েই স্টার্ট করতে হবে। নাহলে ওয়াটার কালার কি বলুন তো, 2 3টে রঙের মধ্যে থেকে ওগুলো মিশিয়ে করে নানা রকম কালার হয়, যেটা আমি করেছি, আমিও ড্রয়িং শিখেছি, আমিও জানি। তো ওরা যেহেতু সবে শুরু করছে, তাই জন্য এইটা, তার জন্য কেনা হয়েছে 2 রকমের তুলি, আপাতত 2 রকমের তুলি কেনা হয়েছে। আর ক রকমের কিরকম সাইজের লাগে জানি না, আপাতত 2 রকমেরই তুলি কিনে দেওয়া হয়েছে। তাও বলছে কিরকম কি লাগবে না লাগবে, আমি দেখ তুই নিয়ে যা, তারপর স্যার যদি বলে এটা চলবে না, অন্য ধরনের তুলি আবার তাহলে কিনে দেওয়া হবে। আপাতত এই 2 ধরনের তুলি, একটা ছোট একটা বড় কেনা হচ্ছে। আর রং যে গলে না, সেই রং গলার জন্য এই যে এতে রং গলার জন্য ও আর একটা জায়গাও চাই যাতে জলটা নেবে, সেইটা কেনা হয়নি। তো বাড়িতে আছে নাকি দেখতে হবে, বাটি মতো প্লাস্টিকের বাটি দেখতে হবে। তো এইগুলোই কিনতে কাল গেছিলাম। আর একটু কি বলুন তো, আমাদের উলুবেড়িয়ার একটা গঙ্গার ধার আছে, সেখানেও একটু গঙ্গার হাওয়া খেয়ে এলাম, তাই একটু দেরি হলো। নাহলে এই কটা জিনিস কিনতে আর 2 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে না। এই কটা জিনিস কিনে আর গঙ্গার ধারে একটু বেরিয়ে এলাম, একটু বলুন ওই কি বলে, সব ঘুগনি টুগনি পাওয়া যায় না, সব বিক্রি হয়, তো খেয়ে এলাম। তো ছেলে বায়না করলো, কি করব, ওগুলো মানে সব করতে বসেছিলাম, দাঁড়িয়েছিলাম, দেরি হয়ে গেল। 6টার পরে গেছি, 8:30 মতো করে এসেছি। তো কালকে এসে আলুর দম করেছি, আর রুটি কিনে এনেছি, আর ডাল ছিল, আর মিষ্টিও কিনে এনেছিলাম। এই দিয়ে কালকে আমাদের ডিনার হয়ে গেছিলো। তো রান্নার ঝামেলাটা ছিল না, এসে শুধু আমি আলুর দমটা করেছিলাম। আর কি বলুন তো, সংসারে যখন আমি টুকিটাকি জিনিস কিনলে আমার মনটা পুরো ভরে যায়। মানে সংসারটা এমনই জিনিসের, এগুলো তো খুবই ছোট, খুবই সামান্য জিনিস, কিন্তু এগুলো কিন্তু সংসারে সত্যি খুব প্রয়োজনীয় জিনিস। এগুলো না হলে সংসার চলে না। টুকটাক এই প্লাস্টিকের জিনিস কিনতে আমার খুব ভাল লাগে। আমার যে পাড়া দিয়ে যায় 30 টাকা 100 টাকার জিনিস, সেখান থেকেও আমি অনেক কিছু কিনি। তো আমি কি বলুন তো, দরকার যেগুলো সেগুলো কিনি, মানে দরকার নেই শুধু কিনে ঘর ভর্তি করবো এরকম না।
দরকার থাকে আমি কিনি, আর আমার কিনতেও ভালো লাগে, এগুলো খুবই দরকার থাকে। আর সংসারে এইসব টুকটাক জিনিস কিনে মানে আমার তো খুবই ভালো লাগে কিনতে, মন একদম পুরো ভরে যায় টুকটাক জিনিস কিনতে, মানে মনটা একেবারে ফ্রি হয়ে যায়, একঘেয়েমি থেকে মানে বেরিয়ে আসি আমি। তাই এগুলো কিনতে গেছিলাম, ব্যাস আর কিছুই না। আর এখন যাব নিচে খেতে যাব, আর জানেন তো ওপরের ঘরে বসে আছি, কি গরম কি গরম, রোদ দেখবেন এই তো রোদ দেখুন, প্রচন্ড রোদ প্রচন্ড রোদ, মানে জানলা দিয়ে ভেদ করে রোদ চলে আসছে। ছেলে নিচে বসে টিভি দেখছে, তো কি করে শুট করব, আমাকে বাধ্য হয়ে ওপরে আসতে হলো। টিভি চললে শুট করা যায় না, টিভি তো কমাবেই না, তো সেই জন্যই বল। তো কথা বলতে বলতে কাশি এসে গেছিল, তো আমি একটু কেটে দিয়েছিলাম, আবার ফিরে এলাম। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো এগুলো হলে দেখালাম। আর নিচে আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে, এত গরম লাগছে এত গরম লাগছে, ভালো লাগছে না, গিয়ে খেয়ে নেবো। তো চলুন আগে খেয়ে নিই, খাওয়া দাওয়া করে আবার ফিরে আসছি আপনার সাথে গল্প করার জন্য। চলে যাবেন না কিন্তু, থাকবেন, ঠিক আছে? তো আমার খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তখন প্রায় 2:30 মতো বাজে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, তো রেস্ট নিয়ে আবার উঠলাম। তখন এখন প্রায় 4টে বেজে গেছে, 4:30 বাজতে যায়, এখনো বাজেনে। আর আমার ওই ঘরে মানে পাশের ঘরে আমার জামা কাপড় কিছু আছে, ওগুলো গোছাবো, গুছিয়ে টুছিয়ে যাব ছাদে জল দিতে, গাছে জল দিতে যাব। তো চলুন আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর কি বলুন তো, গরম থেকে তুলে আনি তো জামা কাপড়গুলো, সেই জন্য মানে এতটাই গরম হয়ে থাকে জামা কাপড়গুলো গোছাতেই পারি না। তাই চলুন এখন গুছিয়ে নিই, তারপর অন্য কাজ করবো। আগে চলুন আগে গুছিয়ে নিই। এতটাই অন্ধকার না, আলো না জ্বাললে কিচ্ছু দেখা যায় না। তো এই যে দেখুন, জামা কাপড় পুরো লাট পড়ে আছে একদম। তো জামা কাপড় একদম লাট হয়ে আছে, জামা কাপড়গুলো গোছাবো, তারপর তার কথা। তারপরে যাব গাছে। দরজাটা বন্ধ করলাম কেন, এত সাউন্ড আসে না, ও কথা বলছে, তারপর ছেলে বাইরে আছে, ওই জন্য দরজাটা বন্ধ করে দিলাম, নাহলে কিচ্ছু শোনা যাবে না, কিচ্ছু নেই, এমনি শোনা যাচ্ছে না, আর ওই শোনা যাবে না। তো চলুন আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। আর দেখুন বইগুলো যথারীতি ছড়িয়ে ছিটিয়ে আছে, কথা না বাড়িয়ে আমি আগে কাজটা করে নিই। আর দেখেছেন আলো 4:30 যেই বাজতে যায়, ঘরগুলো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর অন্ধকার কি বলুন, অন্ধকারে ক্যামেরায় ভালো বোঝা যায়, কিচ্ছু বোঝা যায় না, ওই জন্য আলো জ্বেলে আমাকে ক্যামেরা অন করতে হয়েছে।
খাবারগুলো গোছানো হয়ে গেল। আর একটা কথা, আমি যে ওপরের ঘরে গিয়ে তখন দেখালাম আমি কি কি কিনেছি, আর একটা মেন জিনিস দেখাতেই আপনাদের মানে একদম আমি ভুলে গেছি। তো চলুন সেই জিনিসটা কি আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো আমার কিচেনের জন্য হয়তো দেখলে আপনারা হাসি পাবে, কিন্তু আমার খুব দরকারি জিনিস। এই যে এটা আমি কাল কিনে এনেছি, ম্যাজিক স্লেট বোর্ড বলে না, ম্যাজিক স্লেট বোর্ড। তো এটা 30 টাকা দাম নিয়েছে। তো ছেলে আগে একটা কিনেছিল, খারাপ হয়ে গেছে। তো এটা কিনেছি, কিন্তু আমার প্রয়োজনে কিনেছি। কেন বলুন তো, আমি না কিচেনে কোথায় এটা ফুরিয়ে যাচ্ছে, ওটা ফুরিয়ে যাচ্ছে, যখন লিস্ট করলাম তখন একদম মনে থাকছে না, হয়তো মানে যেটা খুব দরকারি সেটা ভুলে গেলাম। পরে যখন বাজার নিয়ে আসছি তখন মনে পড়লো, হাই যা ওটা বলতে ভুলে গেছি, যা না হলো তো। ওই জন্যে আমি ভেবে রেখেছি, মানে যেটাই ফুরিয়ে যাবে ছোট ছোট করে এখানে লিখে রেখে দেবো, তাহলে কি বলুন তো ভুলবো না। আমি এত ভুলে যাই না, হয়তো 3টের জায়গায় 2টো মনে আছে, একটা ভুলে যাই। মানে কি বলবো, আমি ভুলে যাই, এত ভোলা মন, মানে কি বলবো। এই জন্যই আমি এটা কিনে এনেছি। আর এটা আমি লাগিয়ে রাখবো, বাইরেটা কিচেনের সামনেটাই লাগিয়ে রাখবো, দরজার সামনেটা, যাতে আমার চোখে দেখলেই সব সময় মনে পড়ে। তো চলুন লাগিয়ে রাখি। চা নিয়ে বসে পড়েছি, এই যে চা খাচ্ছি, আর হাজবেন্ডের জন্য রেখে দিয়েছি। হাজবেন্ড এখনো অফিস থেকে ফেরেনি, এখন প্রায় 6:30 বেজে গেছে, 6:30 বেজে গেছে, প্রায় 6:45 বাজে। তো যাই হোক, চা নিয়ে বসে পড়েছি, আর টিভি চলছে, কিন্তু যথারীতি টিভি চলছে। আর আমি একটু সিরিয়াল দেখবো, তবে আমি যে সিরিয়ালটা দেখি সেটা 8টা থেকে হয়, জি বাংলা হয়। নামটাও বলে দিই, মিঠাইটাই আমি দেখি, খুব ভালো লাগে ওইটা। আমার খুব মানে এই 2 মাস 1.5 মাস হলো শুরু হয়েছে, খুব ভালো লাগে, তো ওইটাই দেখি। আর তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করছি। আমি আবার পরে মানে নেক্সট ভিডিওটা নিয়ে আমি আবার খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসছি, ঝকঝকে তকতকে ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, আমিও খুব ভালো থাকবো। তাহলে আপনাদের সবাইকে goodbye and see you again.